আসসালামু আলাইকুম দর্শক, সমসাময়িক মতামত চ্যানেলটিতে আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই এপিসোডটি করছি। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলে একটি নিউজ খুব বেশি ভেসে বেড়াচ্ছে, যা আপনারা ভিডিওর থাম্বনেইলেই দেখেছেন। তারপরেও বলছি, যে মেয়েটি বাবাকে হত্যা করলো, কেন হত্যা করলো? কারণ বাবার হাতে মেয়েটি ধর্ষিত হয়েছে, এবং কি এই মেয়েটি বাবার বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দিয়েছে। সেই মামলায় বাবা জেল খেটেছে, জামিনে বের হয়ে আবার মেয়েটিকে উত্তপ্ত করছে। শেষ পর্যন্ত মেয়েটি সিদ্ধান্ত নেয় যে তাকে মেরে ফেলবে, এবং কি যা চিন্তা তাই কাজ। কিন্তু আমার প্রশ্ন, আমাদের সমাজের এই অবক্ষয় কেন? কারণ আমাদের সমাজের মানুষগুলো এখন আর মানুষ নেই। সব মানুষগুলো অমানুষ হয়ে গেছে, কারণ তারা আজ ধর্মের পথে নেই, তারা আজ সামাজিকতার মধ্যে নেই, তারা ওয়েস্টার্ন কালচারকে লালন করছে। দেখেন, ইসলাম ধর্মে একটি কথা আছে, একটি নির্দেশনা আছে যে তুমি যখন বালেগ হবা বা যখন তোমার বয়স 11 হবে, যদি তুমি ছেলে হও, তখন থেকে তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করার আগে তার কাছে অনুমতি নাও, অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করো। এটা কেন? এই আইন কেন? কারণ মা সেই সময় হয়তো পদ্মা অবস্থায় থাকবে না, এই জন্যই বলছে যে তুমি অনুমতি নাও। কারণ শয়তান আমাদের পিছনে লাগাতর আছে, শয়তান আমাদেরকে ডিস্টার্ব করবেই। তারপরে আরেকটি কথা আছে, যখন তোমার মেয়ের বয়স 9 বছর হয়ে যাবে, তখন তুমি তার ঘর আলাদা করে দাও। এটা কেন? এটাও ইসলামের সৌন্দর্য। ইসলাম জানে যে শয়তান তোমাদের পিছনে লাগা আছে, যেই কোনো সময় তোমরা শয়তান অসস্যায় ভুল করবে। আজ আমরা সেই ধর্মের কথাগুলি মানি না মানাতেই আজকে সমাজের এই অবক্ষয়। কিন্তু রাষ্ট্রের কাছেও আমার আরেকটি প্রশ্ন, যেই মেয়েটি নির্যাতিত হয়ে রাষ্ট্রের আইনের কাছে আশ্রয় চেয়েছিল, এবং কি যেই ধর্ষিতা বাবা, যে ধর্ষক বাবা এই মামলায় জেল খেটেছে, সেই ধর্ষক বাবা আবার কিভাবে জামিন পায়? আজ যদি সে জামিন না পেত, তাহলে এই ঘটনাটি ঘটতো না, এই মেয়েটিও একটি খুনের আসামি হতো না। দর্শক, আমি আর বেশি কিছু বলবো না। আমি শুধু এই রাষ্ট্র এবং সমাজের মানুষের কাছে, মানুষের বিবেকের কাছে একটি প্রশ্ন করে যেতে চাই, তোমরা কেন ধর্মীয় মূল্যবোধগুলিকে ভুলে যাচ্ছ? হে রাষ্ট্র, কেন তুমি এই জঘন্য পাপীদেরকে ছেড়ে দিচ্ছ? দর্শক, আজকের মতো এখানেই। আপনি আপনার মতামত দিন। আপনার মতামতের উপর ডিপেন্ড করে আমি এই বিষয়ের উপর আরেকটি এপিসোড করার চেষ্টা করব। সাথেই থাকুন। ধন্যবাদ।